হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসলে আর কি অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। আজকে আপনাদের সামনে আসার অনেক কারণ আছে। আজকে আর কি আমার সাথে আমার এক ফ্রেন্ড উপস্থিত আছে। তো আপনারা ভাবতে পারেন যে ফ্রেন্ড উপস্থিত আছে কি, ফ্রেন্ড তো আমাদের সবার থাকে, ঠিক আছে। কিন্তু আমার ফ্রেন্ডটা অনেক স্পেশাল আর কি। সে হচ্ছে মারমা। তো আমরা আজকে আমার মারমা ফ্রেন্ডের সাথে পরিচিত হবো এবং তার জীবনধারা সম্পর্কেও কিছু জানবো। আর সে এখানে কিন্তু সাতক্ষীরাতে থাকে। আমরা জানবো যে আসলে সে আমাদের সাথে কিভাবে চলে। ভাইয়া সবাইকে নমস্কার। আমার নাম হচ্ছে জিবি। আপনার অলরেডি আমাকে দেখে বুঝতে পেরেছেন যে আমি আসলে মানে কোন ধরনের মানুষ। আমি আসলে একজন এখানে সাতক্ষীরা এসে গেছি আমি অনেক আগে থেকে, কিন্তু কারোর সাথে আমার মানে ভালোভাবে তেমন পরিচয় হয়নি। তো এই ভাইয়ের সাথে আমার ফার্স্ট পরিচয়, মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। তো আমি হচ্ছে মানে অনেকদিন আগে থেকে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, কিন্তু মিট করতে পারিনি। আজকে আমি টাইম ঠিক করলো যে মিট করতে মানে আসবো। তো আমার মানে ভাইয়ের সাথে মিট করতে পারি, আমি ওদের সাথে মানে স্পেশাল হয়ে গেলো ওদের কাছে। তো আমার খুব ব্যাপারটা খুব ভালো লাগছে। তো আমার বাসা হচ্ছে বান্দরবান। বান্দরবান মানে তো চিনতে পারছেন আপনার নিশ্চয়, আমি বাঙালি না, আমি আদিবাসী। তাহলে তুমি সাতক্ষীরাতে আসছো কতদিন হচ্ছে? আমি সাথে আসছি হচ্ছে 2 দিন হয়েছে আর কি আজকে। ও আচ্ছা। আর এর আগে তুমি নলতাতে থাকতে, তাই না? হ্যাঁ, আমি নলতাতে থাকি। আচ্ছা, নলতাতে আসো কতদিন? নলতাতে আসছি হচ্ছে আমার 4 বছর কোর্স, মানে 1 বছর কমপ্লিট আর 3 বছর মতো আছে আর কি। তুমি তো সাতক্ষীরাতে আসো, ঠিক আছে। সাতক্ষীরার মানুষের জীবনযাত্রাও দেখছো, এখানকার আসলে যোগাযোগ ব্যবস্থাও দেখছো। তো কি মনে হয় যে এ তুলনায় কি তোমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা বা বসবাস করার সুযোগ সুবিধাটা কি একটু কম? না, সত্যি বলতে আমি যখন সাতক্ষীরাতে আসছি মানে খুব ভালো লাগছে। সাতক্ষীরাতে এসে সাতক্ষীরা নলতা মানুষের সাথে দেখা হয়, মানে মানুষগুলো খুব ভালো, মানে ভালো ব্যবহার করে মানুষের সাথে। আর এখানে জায়গাগুলো অনেক সুন্দর লাগে, মানে ঘুরতে আসছি। এখানে মানুষের যেভাবে মানে ব্যবহার করে সত্যি খুব আন্তরিকভাবে নিজে মানে কাছের মানুষ মতো টানে, তাই মানে পরিচিত হয়ে খুব ভালো লাগতেছে। তো তোমার বাড়ি যেহেতু মনে করো যে কোথায় বললে, বান্দরবান, তাই না? হ্যাঁ, বান্ধব। আচ্ছা। তো এখানে সাতক্ষীরা থেকে বান্দরবানে যেতে কত সময় লাগে? সময় লাগে হচ্ছে প্রচুর সময় লাগে, প্রায় 2 দিন কাছাকাছি সময় লাগে আর কি। ওই দিন মানে একদিন এখানে বেরো, তার পরের দিন ওখানে। হ্যাঁ, তারপরে ওখানে পৌঁছবে, ওই দিন বিকালে পৌঁছে যাবে। অনেক দূর। তোমার বাসা হচ্ছে বান্দরবান জেলার কোন উপজেলায়? বান্দরবান জেলা, আমার বাসা হচ্ছে বান্দরবান জেলা ও রুমা উপজেলা। মানে বান্দরবান জেলা থেকে আমাদের রুমা উপজেলা যেটা আবার 3 ঘন্টা সময় যায়। 3 ঘন্টা লাগে। ও 3 ঘন্টা কিভাবে যেতে হয়? 3 ঘন্টা এমনি বাসের মাধ্যমে যাই আমরা। চাঁদের গাড়ি কি চলে ওখানে? চাঁদের গাড়ি চলে, কিন্তু মানে বান্দরবান থেকে আমাদের রুমা উপজেলায় তো চাঁদের গাড়ি যাওয়া অনেক ভাড়া হয়ে যায়। তো নর্মালি ভাবে আমরা বাসের মাধ্যমে যাই। বাসে যায়, মানে চাঁদের গাড়ি থেকে বাসে গেলে ভাড়া কিছু হয়। আচ্ছা। আর গ্রামের নাম? মানে গ্রামের নাম হচ্ছে রুমা পলিপ্রাংশা পাড়া। রুমা পলিপ্রাংশা পাড়া। আচ্ছা, ঠিক আছে। তো আর কি রুমা থেকে তোমার গ্রামে যাওয়া কিভাবে? আমাদের গ্রামে যাওয়া হয় হচ্ছে রুমা থেকে আমাদের গ্রামে অনেক দূর, যেমন বর্ষাকালে হচ্ছে গাড়ি যাচ্ছে না, তো তখন আমরা পায়ে হেঁটে যাইতে হয়। দেন কত সময় লাগে পায়ে হেঁটে যেতে আপনার 3 ঘন্টা মতো সময় লাগে। যদি বা মানে গ্রীষ্মকালে মানে বৃষ্টি না পড়লে গাড়ি যায়, চাঁদের গাড়ি যায়, তখন হচ্ছে 45 মিনিট বা 40 মিনিট পৌঁছে যায় আর কি। ঠিক আছে। তো তোমরা যেহেতু মনে করো যে কি বললে, মানে তোমরা কোন সম্প্রদায়ের? আমরা হচ্ছে মারমা সম্প্রদায়। আচ্ছা। তো তোমরা মূলত মানে তোমাদের প্রধান খাদ্য কি? আমাদের প্রধান খাদ্য বলতে এই আর কি, আপনার যেগুলো খাই মাছ মাংস ভাত এগুলো খাই নর্মালি। আর আমরা তো দেখছি, টিভিতেও দেখছি, ঠিক আছে, বা বইয়েও দেখছি, ছবিতে যে মনে করো যে তোমাদের পোশাকে একটু ভিন্নতা আছে আমাদের বাংলাদেশে। তো আর কি তোমাদের যে নিজস্ব যে পোশাক আছে ওটাকে কি বলে? আমাদের আছে নিজস্ব পোশাক, যেমন ছেলেরা যেটা পরে লুঙ্গি, আর মানে যেটা শার্ট, মানে আপনারা শার্ট বলে বাংলা দিয়ে, এটা হচ্ছে আমাদের ভাষায় আঙ্গি বলে আর কি। আঙ্গি মানে লুঙ্গি আর আঙ্গি? হ্যাঁ, লুঙ্গি আর আঙ্গি। আর মেয়েদের হচ্ছে থামি বলি, এই আর কি। এটা আমাদের মানে ট্রেডিশনাল বলা যায়। আচ্ছা, আমরা তো দেখছি যে তোমরা মূলত সেদ্ধ জাতীয় খাবার খাও, ঠিক আছে। তো সেদ্ধ জাতীয় খাবার এগুলো তোমরা কিভাবে খাও, মানে এর সাথে আর কি কি মিক্স করো? এই আর কি সিদ্ধ সিদ্ধ জাতীয় বলতে মানে আমাদের ভাষা দিয়ে বলে তোজা বলে, মানে যে কোনো শাক সবজি ওইগুলো মানে আমরা সিদ্ধ করি। তারপর ওই সাথে আইটেমস হচ্ছে যেমন মানে শর্টস না, যেমন মরিচ আছে না আপনার, মরিচ ওখানে অনেক কিছু আইটেম মিশিয়ে ওইটা দিয়ে মিশিয়ে খাই আর কি। মানে এটা প্রধান খাদ্য হিসেবে বলা যায়, মানে শাক সবজি মানে সিদ্ধ করে খাওয়া প্লাস কাঁচা খাওয়া, এটাই মানে নর্মাল বলা যায়। আর আমরা তো দেখছি, ঠিক আছে, যে মরিচ ভর্তা মতো একটা খাও, শুকনো শীতল, ওটা কি বলে? শীতল? এটা হচ্ছে শীতল বালি, মানে শীতল বা নাপ্পি বলে, যেটা মানে শুটকি মাছ বা শুটকি কাঁকড়া বা শুটকি চিংড়ি দিয়ে তৈরি করা, এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফুড।
তোমরা কি মূলত সমতলে বাস করো নাকি পাহাড়ে? মূলত তো আমরা আদিবাসী মূলত পাহাড়ে বাস করি। যেমন মানে পাহাড় বলতে একদম পাহাড়িও না, আবার একদম সমতল না, মানে পাহাড় আর সমতল মিক্স করে আর কি। মানে কোনো কোনো জায়গা আছে যে একদম পাহাড় আছে, আর কোনো কোনো জায়গা আছে একদম সমতল, তো এইভাবে মিক্স করে আমরা মানে তোমাদের বসবাস ওখানে করি। কি বিদ্যুৎ পৌঁছেছে, মানে কারেন্ট? না কারেন্ট নাই, মানে পাহাড়ে তো কারেন্ট, কোনো কারেন্ট নেওয়ার সুযোগ নাই। আর আমরা মূলত সোলার ইউজ করি। কারেন্ট নাই, ওয়াইফাই নাই, তাহলে আর কি মানে যোগাযোগ ব্যবস্থা কিভাবে চলে? এই আর কি, মানে আগেকার থেকে মানে ছোট থেকে ওখানে জন্ম হয়েছি, তো যোগাযোগ না থাকলে ওখানে মানে বড় হয়েছে আর কি, কিছু তো করার নাই। যেখানে মায়ের জন্মস্থান সেখানে তো আমার জন্মস্থান হবে, তাই না? মানে কথাই আছে না যে কি বলবো, যেখানে যে জন্মস্থান, এটা যতই খারাপ হোক আমার কাছে ভালো লাগে। তো মানে কারেন্ট নাই, এখন মোবাইল ডিজিটাল যুগ, এটা অবশ্যই মানে খারাপ লাগার কথা। নেটওয়ার্ক কি পায়, মানে ঘরের মধ্যে নেটওয়ার্ক পায়? নেট নাই, নেট বলে টোটালি নাই, বুঝছেন? মানে নেট টোটালি নাই, মানে পাহাড়ের ওপর উঠলেও কি পায় না? পাহাড়ে উঠলে গেলে নেট পায়, কিন্তু পাহাড়ের উপর উঠতে অনেক রিস্ক। যেমন কোনো আপনার ইমার্জেন্সি, মানে কোনো কাজ ইমার্জেন্সি, তখন তো নেট মানে পাহাড়ে উঠতে হয়, কিন্তু এছাড়া পাহাড়ে উঠি না। এবার পাহাড়ে উঠতে গেলে অনেক রিস্ক। আর ভিউয়ার্স, আমি ওর সম্পর্কে আরেকটু বলতে চাই যে ও কিন্তু নলতাতে থাকে, কারণ ওর নলতা ম্যাটসে পড়ে, ঠিক আছে? আর এই যে ম্যাটসে পড়ার চিন্তা ভাবনা বা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ওর গ্রামে কোনো ডাক্তার নাই, ঠিক আছে? পাহাড়ি অঞ্চল কোনো ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার পেতে গেলে সেই রুমা বাজারে আসতে হয় ওদের। আর রুমা বাজার আসতে গেলে ওর বাড়ি থেকে কম করে 2 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? তো যেহেতু 2 ঘন্টা আসতে গেলে সময় লাগে, মানে বুঝতে পারছেন যে রুমা বাজার থেকে ওর গ্রামের দূরত্বটা কতটুকু। তো এই দূরত্বের মধ্যে কোনো ডাক্তার নাই, ঠিক আছে? এই কারণে আর কি ও কিন্তু একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসছে যে ও ডাক্তার হবে, ওর এলাকার লোকজনের সেবা করবে, ঠিক আছে? সেই উদ্দেশ্য কিন্তু সফল করার জন্য, সেই উদ্দেশ্য নিয়েই ও আর কি সে কোথায় বান্দরবান আর কোথায় নলতা, ঠিক আছে? ও সেই বান্দরবান থেকে নলতায় আসছে এই কারণে শুধুমাত্র। তো জেলি, মনে করো যে আমরা আসলে তোমাদের সম্পর্কে জানতে অনেক ইন্টারেস্টেড, ঠিক আছে? অনেক আগ্রহী, এই জন্য তোমার কাছে অনেক প্রশ্ন করছি, ঠিক আছে? এ নিয়ে কি তোমার কোনো বিরক্ত বোধ হচ্ছে? না না, সমস্যা নেই, আপনি করেন। আচ্ছা, তো তুমি যখন এখানে আসছো নলতাতে প্রথম, ঠিক আছে, তখন কি বাংলা এরকম ভালো বলতে পারতে, এতটা ভালো? বাংলায় টোটাল আমি বলতে পারি না, বললে চলে। মানে যখন ফার্স্টে আসছি তখন মানে বাংলা বুঝে, কিন্তু মানে বলতে পারি না, বুঝছেন? মানে টোটালি বলতে পারি না বাংলায়। তো এখানে এসে মানে খারাপ লাগছিল যে একটা হচ্ছে বাংলা ভাষা বলতে পারি নাই, আর এখানে সব থেকে আমি একা আছি, মানে বাংলাদেশের ভেতরে আমি একটা আলাদা মানুষ। তো এটার জন্য অনেক মানে খারাপ ফিল হচ্ছিল। তো আস্তে আস্তে মানে সবাই বাঙালি বন্ধুর সাথে মানে ফ্রেন্ড হয়ে গেলো, মানে খুব ভালো লাগছিল বন্ধু হয়ে। এখন মানে সব থেকে ভালো লাগতেছে। আর গত বছর মনে করো যে চট্টগ্রামে তো হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছিল, ঠিক আছে? ওই যে হৃদয় হত্যা, ঠিক আছে? তারপর থেকে তো অনেকে অনেক কথা বলছিল যে হাড্ডি কখনো গ্রস্ত হয় না, উপজাতি কখনো বন্ধ হয় না, ঠিক আছে? তো নিয়ে আর কি তোমার এই কথা নিয়ে, ঠিক আছে, নলতার মানুষের কাছে কি তোমাকে কোনোভাবে হেনস্থা হতে হয়েছে? হেনস্থা মানে হেনস্থা মানে অনেক হেনস্থা হয়তো হয়েছে আমাকে। মানে ফার্স্ট সবাই আমাকে জিজ্ঞেস করতো যে তোমরা কি আসলে মানুষের মাংস খাই, তোমরা কি মানুষের মাংস খাই না, এই কথা বারবার আমি মানে সবার মুখ থেকে শুনেছিল। ইভেন আমার সিনিয়র ভাই, ক্যাম্পাসের সিনিয়র ভাই মুখে শুনেছিল। তো ফার্স্ট আমি মানে খারাপ লাগছিল, কিন্তু পরে পরে আমি নিজেকে অ্যাডজাস্ট করিনি। এইসবে আমার কোনো মানে আর ভালো লাগেনি, মানে আর কোনো মানে কি বলবো, সমস্যা হয়নি এইসব কথা শোনা। এই কথা তো আমি রোজ সবাই থেকে শুনে, এখন এই কথা শুনে আমার কোনো খারাপ লাগে নাই। দর্শক, আমি আপনাদের বলবো যে হাড্ডি কখনো গ্রস্ত হয় না, উপজাতি কখনো বন্ধ হয় না, এটা আসলে মিথ্যা, ঠিক আছে? ওর সাথে আমার পরিচয় হয়েছে মানে ঘটনাক্রমে পরিচয় হয়ে গেছে, ঠিক আছে? আমার বাবার সূত্রে পরিচয়। তারপরে ও কালকেই ফার্স্ট আমার বাসায় আসছে। তো ওর সাথে কিন্তু মিশে এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে ও বাঙালি না। বা তোমার কি মনে হয়েছে কখনো যে মানে তুমি আমি ভিন্ন কেউ? না না, আমার মনে হয় না। আচ্ছা, ঠিক আছে। আসলে মানুষের মানুষের সম্পর্কটাই মেন, ঠিক আছে? সে কোথা থেকে আসলো, কিভাবে তার জন্মগ্রহণ, কোথায় জন্মগ্রহণ, এটা বড় কথা না, ঠিক আছে? আর মানুষের যে কিভাবে মিশতেছি, সম্পর্কটা আসলে মন থেকে হয়। আর এই যে আপনাদের হৃদয়ের বিষয় নিয়ে যে ঘটনাটা শোনালাম, ঠিক আছে, যে হৃদয়ের কাহিনী নিয়ে ওকে কোনোভাবে হেনস্থ হতে হয়েছে কিনা, তো আর কি এই কথাটা কিন্তু ও যখন কালকে আমার বাসায় আসছে প্রথমে এইভাবে বলছে যে এই কথাগুলো আমার সাথে শেয়ার করছে ও, কারণ ও হয়তো ভাবছে যে আমিও ওকেও এরকম ভাবতে পারি, ঠিক আছে? এই কারণে ও আগে এসে আমার সাথে এই কথাগুলো শেয়ার করছে। তার কারণে আমি বুঝতে পারলাম যে ও হয়তো কিছুটা ইতস্তত হচ্ছে আমার সাথে মিশতে, ঠিক আছে? কিন্তু আসলে আমাদের যখন অনেক সময় হয়ে গেছে, আমরা মেলামেশা করছি, একসাথে রয়েছি, তারপর থেকে কিন্তু ওরও কখনো মনে হয়নি যে হচ্ছে আমি বাঙালি ও মারমা, বা আমারও মনে। তো ভিউয়ার্স, আমরা ওর সাথে অনেক ঘুরেছি, ঠিক আছে? ও আমাদেরকে ইনভাইট করছে ওর বাসায় যাওয়ার জন্য। তো কোনো একদিন যাবো অবশ্যই ওদের বাসায়, আমাদের উদ্দেশ্য আছে হয়তো খুব তাড়াতাড়ি যাব। তো সেখানে যে আমরা সরাসরি তাদের জীবনযাত্রা বা তাদের খাদ্যাভ্যাসগুলো দেখবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।